তেজ হবে ওই জাহান্নামের আগুনের। আমার নবী বলছেন, ওরে আদমের সন্তান, যেই আগুন তোমরা সবাই জ্বালাচ্ছ, এই আগুন হলো সারা পৃথিবীর আগুনকে এক করে দিয়ে যে তাপটা হয়, এই তাপটা হবে আল্লাহর জাহান্নামের আগুনের ৭৭ ভাগের ১ ভাগ। ও বন্ধু, ওই আগুন থেকে নিজকে কেমন করে বাঁচাবেন? ওই আগুন, যেই শরীরটাকে আপনি সামান্য রোদ হলে বাইরে যান না, যে তাপ লাগছে, যেই শরীরটা একটু এখন এসেছেন তো একটা চাদর নিয়ে এসেছেন যে ঠান্ডা লাগছে, যেই শরীরটাকে ঠান্ডা দিতে চান না, যেই শরীর দেহটাকে আপনি গরম দিতে চান না, যে দেহটার মধ্যে যদি একটু কোনো কষ্ট হয়, একে কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য করেন ওষুধ খান, বড়ি খান, সেই দেহটাকে এই কঠিন আযাবে, এই কঠিন আগুনে কেমন করে জ্বালাবে? সামান্য দুনিয়ার সুখের জন্য এই বিশাল আগুনকে যে ভুলে গেলেন। শুনেন, যিনারা দুনিয়াতে খুব সুখে জীবন কাটছেন, আরেকটা হাদিস শোনাচ্ছি, শুনেন। আল্লাহ পাকের নবী বলছেন, ইউতা বিআনামি আহলিদ দুনিয়া মিন আহলিন নারে ইয়াউমাল কিয়ামাতি ফায়ুসবাগু ফিন নারে সিবগা। নবীজি বলছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দুটা লোককে ডাক দিবেন। দুটা লোক দুটা কে হবে? একটা হবে দুনিয়ার মধ্যে ওই লোকটা, যে লোকটা দুনিয়ার মধ্যে সব চাইতে সুখী, যে জীবনে কোনো দিন দুঃখ কি জিনিস দুনিয়াতে জানে না, এই লোকটাকে একটাকে। আর একটা হবে কে? ওই লোকটা, যেই লোকটা দুনিয়াতে কোনো দিন সুখ অনুভব করতে পারেনি, কষ্টই জীবন চলে গেছে, এই লোক কিন্তু আল্লাহকে ভুলেনি। এই দুটি লোককে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন। আর ডাকার পরে ওই যে লোকটা বন্ধু দুনিয়াতে সুখের জন্য কিছুই আমল করেনি, নিজের খালি সুখ ভেবেছে, ওই লোকটাকে, যে লোকটা দুনিয়াতে কোনো দিন কষ্ট কি জিনিস জানে না, খালি জাহান্নামের মধ্যে ঢুকাবে আর বার করবে, আর বার করে ওকে খালি এইরকম ঢুকিয়ে হাতখান ভরে দিয়ে খালি টেনে নিয়ে বলবে, ইয়া ইবনা আদম, ও আদমের সন্তান, বলো তো হাল রাইতা খাইরান কাত, ওরে আদমের ছেলে, ওরে আল্লাহর বান্দা, বলতো তুই 80 বছর জীবন তোকে দেওয়া হয়েছিল দুনিয়াতে, এই 80 বছর জীবন তোর সুখে কেটেছিল না কষ্টতে কেটেছিল? সামান্য 1 মিনিটের কষ্ট জাহান্নামের, লোকটার 80 বছরকার সুখ সব ভুলে যাবে। আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়াতে সুখ কি জিনিস আমি জানি না। সুবহানাল্লাহ, যতই সুখ করেলেন দুনিয়াতে, এক খালি জাহান্নামে ঢোকা মাত্র সমস্ত সুখ আপনি ভুলে যাবেন। আর যে লোকটা দুনিয়াতে কষ্ট করে গেল কিন্তু আল্লাহকে ভুলেনি, এই লোকটাকে খালি জান্নাতে ঢুকিয়ে বার করার পরে জিজ্ঞেস করবেন, আল্লাহ আচ্ছা বলো তো তুমি দুনিয়াতে কষ্ট পেয়েছিলে? বলছে, আল্লাহ কষ্ট কি জিনিস দুনিয়াতে আমি তো জানি না। খালি ঢুকতে মতো দুনিয়ার সারা সুখ দুঃখ ভুলে যাবে লোকটা। এই জন্য বাবা, জান্নাতের জন্য, আর আল্লাহ পাকের নবী বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানাবে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবে, জান্নাত পাওয়া যাবে। এটা রাসূলের ফুল গ্যারান্টি। কেন? আল্লাহ বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী কোনোদিন নিজের মন থেকে বলেননি, আমার আল্লাহ যেটা বলতে বলেছেন সেটাই বলেছেন। আমার বন্ধুরা, নবীজি গ্যারান্টি দিয়েছে, যার কারণে আজ সৌদিয়ার মানুষেরা বাপ আলাদা মসজিদ দিচ্ছে, বেটা আলাদা মসজিদ বানাচ্ছে, স্ত্রী আলাদা মসজিদ দিচ্ছে, বেটি আলাদা মসজিদ দিচ্ছে। নিজের এলাকাতে তো কেউ নাই যে দিবে, তখন আপনার আমার এই দেশের মসজিদ গেলা যে এই 10 বাড়ি 15 বাড়ি দূরে আসছে, এই মসজিদ গেলা কোথা থেকে? শুধু এই হাদিসটার উপরে যে নবী বলে গেছেন জান্নাত পাবো, তার জন্য আপনার গলি গলি মসজিদ ওরা বানিয়ে জান্নাত লিছে, আর আপনি আর আমি অপরকে বানাইতে দিছি। কত কপাল খারাপ আমাদের, দেখছেন যে নিজের ইবাদতখানা অন্য লোককে বানাইতে দিছি। এত কপাল খারাপ করিয়েন না। এই যে একটা মসজিদ আজ সুযোগ পেয়েছেন আপনারা, যে মসজিদখানা আজ এই গ্রাম আপনার দোকরা টোলা, এই মসজিদ ঘরে উন্নতি কল্পে জালসা করা হয়েছে।
আপনারাকে বলি বাজান, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহ আমাদের সবারই মালিক, আমরা সবাই এক সমান, এই জন্য সবারই বরাবর অংশী, বরাবর হিস্সা। ও আল্লাহর ঘরে আমার গ্রাম ওর গ্রাম হয় না, কারণ আল্লাহ আমার এবাদত খানা ওটাও আমার মসজিদে নামাজ পড়লে যে নাকি, এর মসজিদে নামাজ পড়লে সেটাই নাকি, এর সমান অধিকার। এজন্য আমি আপনাদেরকে বলবো মহাব্বতের সাথে একবার আপনারা আসুন, এসে আমার হাতে হাসতে মুক্ত আপনারা দানগুলো 5,000, 10,000, 2,000 অনেক পরকে মসজিদ বানাইতে দিলেন, নিজের জন্য একটু কিছু করেলেন। রাসূলের এই হাদিসটার উপরে ওরা আমল করতে পারে, আপনি করতে পারবেন না যে আমি জান্নাতে যাব? আসেন ভাই একটু ওয়াস্তে আল্লাহর তাড়াতাড়ি করে। ইব্রাহিম 2 কুইন্টাল ভুট্টা, ইব্রাহিম 2 কুইন্টাল মাকই 200 টাকা, মাশাআল্লাহ, নারী তাকবীর। আল্লাহ বালিয়াপাড়া থেকে 500 টাকা, বেনামি 100 টাকা, আর একজন দিয়েছিল আগে 100 টাকা, একজন 200 টাকা, একজন 100 টাকা, একজন দিয়েছিল 500 টাকা। আল্লাহুম্মা আমিন। আর 500 টাকা একজন, আরেকজন 500 টাকা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মাবুদ গো, তোমার বান্দা বান্দিরা আয় আল্লাহ তোমার ঘর নির্মাণ করার জন্য আর নিজের ঘর জান্নাতে পাওয়ার জন্য 200-500 করে আল্লাহ দানগুলি দিয়েছে। একজন 200 এবং 2 কুইন্টাল ধান দান করেছে, মাকই দান করেছে। আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও, হায়াতকে জাত দারাজ করো, জমিনের আপদ বিপদ দূর করে দাও, উদ্বন্ন শক্তিকে বাড়িয়ে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। আর একজন আল্লাহ 50 টাকা দান কবুল করে নাও তুমি রহমান, রুজি রোজগারে আল্লাহ দিও বরকত, দূর করে দিও আল্লাহ বালা মুসিবত। আমিন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আর একজন আল্লাহ 200 টাকা দান করেছেন, আল্লাহকে দানকে কবুল করে নাও, হায়াতকে দারাজ করো। আমিন আল্লাহুম্মা আমিন। ছেলেটা চিনে চিনে লাগছে মুখখানটা। এ বাবু তানি চেহারা দিখাবা না, কাহা আর কাহা কোনে জায়গা ঘর বাবনি? अच्छा वो बबनी, अच्छा बबनी के मत, अच्छा अच्छा बबनी। हाँ अरे सुना बात तारा लगे 500 मिली कि ना? हमको बोले में भाई बड़ा डर लगा था, काहे के दूर के लइका बा। इनामुल नदवी साहब, इनामुल नदवी साहब 500 टाका। हाँ अरे बात तो एगो 500 दे दी खुशी होके, नहीं खे? अच्छा ठीक बा, ठीक माशाल्लाह জাযাকাল্লাহ। ভাই জানা আমার আল্লাহ বাবনি হতে এলো 500 দান আল্লাহ এখানেতে দিল। আর এক ভাই আমার 500 দান কবুল করে নাও তুমি রহমান, মাশাল্লাহ জাযাকাল্লাহ। এত সুন্দর ছেলে ফের 100 টাকা মাত্র, মানে হ্যাঁ আর নাই কেনে কাম কাজ হয় না নাকি? काम काज, अरे भैया लॉकडाउन, फिर लॉकडाउन। हाँ बाहरा कामाबे गइले, এখন লকডাউন আর কোনটা আছে भैया? अब तो लॉकडाउन नहीं खे ना, वो लॉकडाउन अब लग जाई कुछ दिन में, ऐसा लग जाई कि बहरा कमाबे गइले तो लॉकडाउन लगी गइले। अरे कोरोना में भाई घर बैठे खाई, रुपया कहाँ से आई, ए कोरोना बंद कैलस पढ़ाई। तो भाई করোনা এখন তো আলহামদুলিল্লাহ সব জায়গায় কামাই ধামাই ভালো হচ্ছে। আসুন আপনার অস্তে আল্লাহর কিছু দিন। আল্লাহু আকবার। একজন 200 টাকা, আর একজন 100 করে আল্লাহ কয়েকজন এলো কি দান গেল। আল্লাহ আমার মাদ্রাস নবীর আল্লাহ তোমার ঘরে দান দিয়ে গেল, ইহ দান আল্লাহ তুমি হয়ে যাও রাজি, আর তোমার বান্দা বান্দিদের তুমি করে দাও নামাজি। ওহে বাড়ি দোয়া করে পাক রাব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমিন আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাইজান, একটা মসজিদের দান কি এইরকমই হয় বলেন তো? আরে বাবা 30 লাখ টাকা দিয়ে একাই একটা বাড়ি বানিয়ে নিলেন, একটা মানুষ এই একাই 20 লাখ টাকার বাড়ি বানাইছে সে আল্লাহর দাওয়াতে, আর সে আল্লাহর বাড়ি খান বানার জন্য